এই ধরনের এয়ার গানের পাওয়ার তো আপনারা দেখেই নিয়েছেন। দেখুন একটা কাঠের তক্তায় কীভাবে সেটে যাচ্ছে এই বুলেটগুলো। তো এই আমি খেলনা এয়ার গানটা আমি কীভাবে বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। এই খেলনা এয়ার গানটা আপনারাও বানানো শিখে যাবেন। আমরা এই এক্সপেরিমেন্টটা করার জন্য একটা কালো রঙের আর্ট পেপার নিয়ে নিয়েছি, যেগুলো আপনারা যে কোনো বই খাতার দোকানে সহজেই পেয়ে যাবেন। তো এটাকে আমি অর্ধেক মুড়ে নিয়েছি। এবার এই অর্ধেক সাইজ আমরা কেটে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারাও ঠিক একইভাবে করবেন। তো আমার কাটা প্রায় কমপ্লিট। তো এটা দিয়ে আমরা একটা কাটা অংশ নিয়ে নিয়েছি, মানে হাফ নিয়ে নিয়েছি। এই হাফটাকে আমরা খুব সুন্দরভাবে রোল করছি মিডিল দিয়ে। তো দেখুন কিছুটা এই ধরনের রোল হয়েছে, দেখতে পাচ্ছেন কিছুটা এই ধরনের রোল হয়েছে। তো এটাকে আমি কিছুটা খুলে নিচ্ছি এবং এখানে আমি একটু চিট দিয়ে চিটিয়ে দেব। চিটটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে। এবার এই চিটটা দিয়ে আমি এই রোলটাকে চিটিয়ে দেব। আমি যেভাবে করছি আপনারা ঠিক একইভাবেই করবেন। আর পুরো ভিডিওটা দেখুন, তাহলে এই জিনিসটা বানানো আপনারা খুব সহজেই শিখে যাবেন। আর সত্যি বলছি এই এয়ার গানটা খুব সুন্দর একটা খেলনা বলতে পারেন। তো এটাকে আমি চিটিয়ে নিয়েছি, ভালো করে আমি চিটিয়ে নিচ্ছি। আমাদের চিটানো প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি টেপের সাহায্যে আরও ভালো করে চিটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি টেপ নিয়ে নিয়েছি, এই টেপের সাহায্যে আমি ভালো করে চিটিয়ে নেব। আপনারা যে কোনো টেপের ইউজ করতে পারেন। আমি টেপের সাহায্যে চিটিয়ে নিচ্ছি, আপনারা পুরোটাও টেপের সাহায্যে চিটাতে পারেন। আমি একটুই চিটিয়ে নিচ্ছি। তো একদিক চিটানো হয়ে গেছে, এবার তার বিপরীত দিকেও চিটিয়ে নিচ্ছি। আমাদের বিপরীত দিকেও চিটানো প্রায় হয়ে গেছে। এবার আমরা মিডিলের দিকে দু জায়গায় চিটাবো, মানে টোটাল 4 জায়গায়, যাতে অনেকটা দেখতেও ভালো লাগবে আর ভালো সিকিউরও হয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। তো দেখুন আমরা মিডিলের সাইডেও চিটিয়ে দিচ্ছি। তো আমাদের প্রায় সব চিটানো কমপ্লিট। এবার আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপের জন্য আমরা একটা A4 সাইজের কালার পেপার নিয়ে নিয়েছি। এখানে আপনারা জেরক্স পেপারেরও ইউজ করতে পারেন। তো আমরা সেটাকে হাঁপাহাঁপি মুড়ে নিচ্ছি এবং হাঁপাহাঁপি অংশ কেটে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই কেটে নেবেন এবং সেই হাঁপাহাঁপিটাকে আমরা আবার হাঁপাহাঁপিভাবে মুড়ে নিচ্ছি এবং সেই হাঁপাহাঁপিটাকে কেটে নিচ্ছি। আমাদের কাটা কমপ্লিট। এবার এটাকে আমরা যেরকম বার্থডে টুপি হয় না, সেরকম বার্থডে টুপির মতো করে রাউন্ড টাইপের করে নিচ্ছি। তো আমরা করে নিয়েছি। এবার এই জায়গায় আমরা চিট দিয়ে চিটিয়ে দিচ্ছি। আমরা চিট দিয়ে চিটিয়ে নিচ্ছি।
চিট দিয়ে ভালো করে চিটে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই করে নেবেন, আমি যেভাবে করছি। তো চিটানো প্রায় কমপ্লিট। এবার আমরা এটার মাপ নিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে দেখুন, আমি যেভাবে মাপ নিচ্ছি আপনারাও ঠিক একইভাবেই মাপ নেবেন। এভাবে বসিয়ে পুরো গা ঘেঁষে মাপ নিয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে দেখাচ্ছি ভালো করে। একবারে গা ঘেঁষে মাপ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে মুড়ে হালকা করে কেটে নিচ্ছি। বেশি চাপ দিয়ে মুড়বেন না, না হলে এটা সোজা হবে না। তো এটার পুরো দাগে দাগে আমরা কেটে দিচ্ছি কাঁচির সাহায্যে। তো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা সোজা করে নিচ্ছি, মানে আগের মতো রোল করে নিচ্ছি। আমরা এমসিল নিয়ে নিচ্ছি, এই এমসিলের কিছুটা করে নিয়ে নিচ্ছি। দুটোই সমান সমান মাপের নিতে হয় এমসিল। তো দুটোই সমান সমান মাপের নিয়ে এটাকে মিক্সড করে দিচ্ছি একসাথে। আপনারাও ঠিক একইভাবেই করবেন। একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, না হলে আপনাদের দেখতে ভালো লাগবে না। আমার মিক্সড হয়ে গেছে। এবার ওইটাকে একটু পাতলা করে এখানে ঢুকিয়ে দিচ্ছি এবং একটা পেনের সাহায্যে এটাকে ভালো করে ঠুসে দিচ্ছি। ভালো করে সেট করে দিয়েছি এমসিল দেওয়ার পরে একটা আমি গুলি পিন নিয়ে নিয়েছি। এই পিনগুলো আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। এই এমসিলের উপরে দিয়ে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি এবং এটা সেই পেনের সাহায্যে ভালো করে চাপ দিলে দেখতে পাবেন যে পিছন দিক দিয়ে বেরিয়ে আসবে। মানে পিছন দিকে চাপ দিলে সামনের দিক দিয়ে বেরিয়ে আসবে। দেখুন সামনের দিক দিয়ে বেরিয়ে এসেছে। এবার এটাকে আমি টেনে একটু বেশি করে সুঙাটা বার করে নিচ্ছি। সেই একই শেপে আমরা আরও কিছু বুলেট তৈরি করে নেব। আর এই A4 সাইজের পেপারটাকে আমরা রোল করে নিচ্ছি। তো ভালো করে রোল করে নিয়েছি, কিছুটা এমন সাইজের রোল করে নিয়েছি আমরা। এবার এটাকে আমরা চিট দিয়ে খুব ভালোভাবে চিটিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে চিটাবেন, আমি যেভাবে করছি হুবহু একইভাবেই করবেন। চিটানো কমপ্লিট। এবার আমরা এটাকে শুকনিয়ে নিচ্ছি। তো শুকানোর পর কিছুটা এমন দেখতে লাগছে। এবার এটাকে আমরা কেটে নিচ্ছি। আপনারা এটা একই মাপেরও কাটতে পারেন, আমি না মাপ নিয়ে কেটে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়। এটা র্যান্ডাম মাপে কেটে নিচ্ছি, আপনারা মাপ নিয়ে স্কেলের সাহায্যেও করতে পারেন। তো আমি এটাকে 5টা ভাগে কেটে নিচ্ছি, আর 1 ভাগ আমরা সরিয়ে দিচ্ছি, কারণ আমাদের 5 ভাগই লাগবে। তো এটাকে আমরা এই রকম জায়গায় চিটিয়ে দিচ্ছি। সবগুলো আমি যেভাবে চিটাচ্ছি আপনারাও ঠিক একইভাবেই চিটাবেন, তাহলে আপনাদেরটাও খুব সুন্দরভাবে কাজ করবে। আর এটা চিটালে আপনাদের দেখতেও অনেকটাই ভালো লাগবে। এই এয়ার গানটা দেখতেও অনেকটা ভালো হয়ে যাবে এটা চিটানো সত্যি সত্যি। যতক্ষণ আমি এইটা চিটাচ্ছি ততক্ষণ আপনারা লাইক সাবস্ক্রাইব করে নিন, যাতে এই রকমই ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। তো আমি এটাকে খুব সুন্দরভাবে চিটিয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা ঠিক হুবহু একইভাবে করে নেবেন। তো সামনের সাইডেও আমরা আরও একটা চিটিয়ে নিচ্ছি। এটার জন্য আমাদের এই এয়ার গানটা দেখতেও অনেকটা ভালো লাগবে। আর এটারও একটা কাজ আছে, চলো এটা একটু পরে বলছি যে এটার কী কাজ।
তো আমাদের চেটানো কমপ্লিট। এবার এটার কি কাজ আমরা আপনাদেরকে বলছি। দেখুন এটার এই বুলেটগুলোকে স্টোর করার জন্য এটা আমি করেছিলাম, আর সেই একই রকম বুলেট আমরা আরও অনেকগুলো করে রেখেছিলাম, যেগুলো দিয়ে দিচ্ছি। এবং এই বুলেটটা দেখতে পাচ্ছেন, এই বুলেটটা আমরা 1 আঙুলের মতো ভরে দিচ্ছি এই এয়ারগানের ভিতরে। এটা এইভাবে ভরতে হয়, 1 আঙুলের মতো আমরা ভরে দিয়েছি এই এয়ারগানের ভিতরে এই বুলেটটা। দেখুন কতটা দূর দিয়ে আমরা ফায়ার করছি। দেখুন মুখ দিয়ে বাতাস করে ফায়ার করার সাথে সাথে কীভাবে কাঠের টুকরোটায় এই বুলেটগুলো ফুটে যাচ্ছে। আপনারা এটা বাড়িতে ট্রাই করতেই পারেন, আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে না কারো গায়ে এটা চলে যায়, নাহলে তার অনেক ব্যথা লাগতে পারে। আর এটা ছোটো বাচ্চাদের বানিয়ে দেবেন না। আপনারা তো দেখেই নিয়েছেন এ ধরনের এয়ারগানের কতটা ক্ষমতা। কাঠের যে এই ধরনের বুলেটগুলো যে একবার ফুটে যাচ্ছে। তো আপনারা যদি এই ধরনের এয়ারগান বানাতে চান তাহলে বাড়িতে বানাতে পারেন, আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে না কারো গায়েটায় মেরে দেন, নাহলে তার অনেকটাই আঘাত লাগতে পারে। তো আপনারা যদি এটার আপার ভার্সন মানে অটোমেটিক ভার্সন দেখতে চান তাহলে কমেন্ট করুন, আমি তাহলে সেই ভিডিওটাও আনবো, যেটা মুখ দিয়ে এরকম ফুক দিয়ে মারতে নেই, সেটা এমনিই মারা যায়। তো চলো আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।